সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। এই ২০২৬ সাল যেন তোমাদের সবার খুব ভালো কাটুক। তো নিউ ইয়ারের দিন দুপুরবেলা আমাদের বাড়িতে হয়েছিল এরকম আলু দিয়ে মাটনের লাল ঝোল, যেটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। জানি তোমরা সবাই এই রেসিপিটা জানো, তবে আমি যেইভাবে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবারে ওই তেলের মধ্যে হাফ টিস্পুন জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, ৩-৪টে লবঙ্গ আর ১ ইঞ্চি মতো দারচিনিকে ফোড়ন করে নেব। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ৩ থেকে ৪টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিটাকে দিয়ে বেশ ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। এবারে ওর মধ্যে দিয়ে দেবো প্রায় ৪ থেকে ৫ টিস্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো। তার সঙ্গে দিয়ে দেবো ১ টিস্পুন হলুদ গুঁড়ো, ১ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এখানে যে যেরকম তোমরা ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা তোমরা অ্যাড করবে। আমরা যেহেতু কাঁচা লঙ্কাটাকে এখানে অনেকটা পরিমাণে দিয়েছি, তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা কিন্তু কম রেখেছি। দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে আর টমেটোটাও গলে যাচ্ছে। এবারে ধুয়ে রাখা মাটনগুলোকে এই মশলার সঙ্গে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে মাটনটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পাশ থেকে এরকম একটু তেল তেল ভাব ছেড়ে আসছে। মাটনটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে বেশি টেস্টি হবে। দেখো আমাদের মাটনটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে আর দেখো পাশ থেকে এরকম মাটনের তেল তেল ভাবটাও ছেড়ে এসছে। এবারে কষানো মাটনগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে যেই পরিমাণে ঝোল খাবে সেই পরিমাণে গরম জল দিয়ে ৩ থেকে ৪টে মতো সিটি দিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এই মাটনের সঙ্গে মিশিয়ে নিয়ে ১ থেকে ২ মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের আলু দিয়ে মাটনের লাল ঝোল একদম রেডি। শীতের দুপুরে এরকম লাল লাল মাটনের ঝোল থাকলে তো আর কোনো কথাই হবে না। তাহলে বলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।